প্রধানমন্ত্রী চাঁদপুরে আসছেন, ওই জন্য চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাই। চাঁদপুরবাসী ধন্য, তিনি 5 বছর পরে আবার সে চাঁদপুরের মাটিতে পদার্পণ করলেন। এই জন্য চাঁদপুরবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাই। এবং চাঁদপুরবাসীর উন্নয়ন, যত উন্নয়ন আছে, এবার আমরা বিশ্বাস করি এবার সকল উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী করবেন ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি আপনাদের কোন দাবি দাবা আছে কিনা? দাবি দেওয়া একটাই, আমাদের দাবি দেওয়া হলে এখানে নদী ভাঙা রোধ করতে হবে এবং আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আছে চাঁদপুরে, এটা স্থায়ী ক্যাম্পাস চাই এবং চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস চাই এবং চাঁদপুর ইপিজেড একটা এবং দুটা ইপিজেড চাঁদপুরে বাস্তবায়ন করতে হবে। তাহলে চাঁদপুরবাসীর যেটা মৌলিক দাবি পূরণ হবে এবং চাঁদপুরের মানুষের যেটা বিশ্ব কর্মসংস্থান, এই কর্মসংস্থান ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো, চাঁদপুরের যে প্রাণের দাবি, এই দাবিগুলো মৌলিক দাবিগুলো যদি বাস্তবায়ন করেন ইনশাল্লাহ। চাঁদপুরে এমনি জানেন আপনার, চাঁদপুর হলো বিএনপির ঘাঁটি, এই চাঁদপুরের মাটি সবসময় বিএনপি ঘাঁটি ছিল। আজ থেকে 5 বছর আগে চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন, আজকে আবার আমরা আসছেন। এই জন্য চাঁদপুরবাসীর দাবিগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন হবে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৈনিক সংবাদ সারাবালার পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি কাজী মিজানুর রহমানের সাথে।